কিয়ামতের ময়দানে তিন শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা সুপারিশ করার পারমিশন দিবেন। কয় শ্রেণী? আরো জোরে কোন কয় শ্রেণী? এই অপারেটর আওয়াজটা একদম নাই হয়ে গেল, কি ব্যাপারে? কি ডিস্টার্ব করে মাইকে? বুঝলাম না কিছু। হ্যাঁ, আওয়াজ ঠিক করেন, আওয়াজ ঠিক করেন, আওয়াজ বাড়ান। এক কথা এতবার বললে তো ওয়াজের পয়েন্ট হারাই ফেলবো। ইয়াশফাউ ইয়াওমাল কিয়ামাতি সালাসাতুন, তিন শ্রেণীর মানুষ আল্লাহর দরবারে সুপারিশ করবেন। এক নাম্বার আল আম্বিয়া, নবীগণ আল্লাহর দরবারে সুপারিশ করবেন। কারা সুপারিশ করবেন জোরে বলেন? নবীগণ আল্লাহর দরবারে সুপারিশ করবেন। দুই নাম্বার সুম্মাল উলামা, আলেমগণ আল্লাহর দরবারে সুপারিশ করবেন। তিন নাম্বার সুম্মা শুহাদা, শহীদরা আল্লাহর দরবারে সুপারিশ করবেন। নবীরা সুপারিশ করার আগে সর্বপ্রথম হাসরের ময়দানে মানুষগুলা পাগল পারা হয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে যাবে, বলবে আনতা আবুনা, আপনি আমাদের পিতা হন, ওয়াসফা লানা, আপনি আমাদের জন্য সুপারিশ করেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আনা লাস্তু লাহা, আমি সুপারিশ করার অধিকার রাখি না, আমার হক নাই। আমি নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করেছিলাম জান্নাতে, আজকে যে আমার রবের সাথে আমার কি মুআমালা হবে এটা তো আমার জানা নাই, আমি রবের সামনে কোনো কথা বলতে পারবো না। জোরে কোন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বলতে পারবেন না। তিনি বলবেন আমি তোমাদেরকে রাস্তা বাতলায়া দেই, তোমরা চলে যাও হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে লোকেরা যাবে, গিয়া বলবে ইশফা লানা, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একই ভাষায় বলবেন আনা লাস্তু লাহা, আমি এর উপযুক্ত নই, আমি আজকে আল্লাহর সামনে কথা বলার কোনো সাহস আমার নাই। আমি আমার উম্মতের জন্য বদদুয়া করে দিয়েছিলাম, অসংখ্য মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পানির নিচে চুবাই মেরেছিলেন, আজকে যে আমার রবের সাথে আমার কি মুআমালা হয় আমার জানা নাই। আমি তোমাদেরকে পরামর্শ দেই, তোমরা চলে যাও মুহাম্মদ হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, তিনি জাতির পিতা হন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তারা যাবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আনা লাস্তু লাহা, আমি কথা বলতে পারবো না, আমি আল্লাহর সামনে আজকে কথোপকথন করতে পারবো না, তোমাদের পরামর্শ দিয়ে দিই, তোমরা চলে যাও হযরত নবী মূসা কালিমুল্লাহর সাথে, তিনি আল্লাহর সাথে কথা বলেছেন, তার মর্যাদা আছে। লোকেরা মূসা কালিমুল্লাহর কাছে যাবেন, দিয়ে বলবেন ইশফা লানা, আমরা বড় বিপদে আছি, আমাদের জন্য একটু সুপারিশ করেন। মূসা কালিমুল্লাহ একই ভাষায় বলবেন আনা লাস্তু লাহা, আমি এর হক রাখি না, আমি আল্লাহর সামনে আজকে কথা বলতে পারবো না। তোমরা চলে যাও ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, রূহুল্লাহি ওয়া কালিমাতুহু, সে আল্লাহ পাকের রূহ, পিতার ওরস ছাড়া মাতৃগর্ভে আল্লাহ পাক তাকে সৃষ্টি করেছেন, তার ভিন্ন একটা মর্যাদা আছে। লোকেরা দৌড়া ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবেন ইশফা লানা, তিনি বলবেন আনা লাস্তু লাহা, আমি তো সুপারিশ করার উপযুক্ত নই, তবে তোমাদেরকে রাস্তা দেখিয়ে দেই, তোমরা চলে যাও দু জাহানের বাদশা ইমামুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন খাতামুল আম্বিয়া নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে যাও, তিনি একমাত্র এর হক রাখেন। হাসরের ময়দানে মানুষগুলো একদিকে ঝুঁকে পড়বে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে বলবেন ইশফা লানা, আপনি আমাদের জন্য সুপারিশ করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলবেন আনা লাহা, আনা লাহা, নিশ্চয়ই আমি এর হক রাখি। জোরে কোন সুবহানাল্লাহ। নিশ্চয় আমি এর হক রাখি। এরপর আল্লাহর নবী মাকামে মাহমুদে সিজদায় পড়ে কান্নায় ভেঙে পড়বেন, আর আল্লাহর এমন সুন্দর সুন্দর প্রশংসা করবেন। নবীজি বলেন এমন শব্দে প্রশংসা সেদিন আমি আল্লাহর পাকের করব যে শব্দগুলো এই মুহূর্তে আমার জানা নাই। কিয়ামতে আল্লাহ তাআলা ইলহাম করে আমার অন্তরের মধ্যে ঢেলে দেবেন, ইলহাম কি তো সুন্দর সুন্দর শব্দমালা দিয়া আমি আমার রবের প্রশংসা করব। একটা হচ্ছে শাফাআতে কুবরা, আরো হচ্ছে শাফাআতে সুগরা। প্রথম সুপারিশ বিচার কার্য শুরু করার জন্য আল্লাহর কাছে নবীজি করবেন, আল্লাহ পাকের কাছে দোয়া মঞ্জুর হবে, সুপারিশ কার্য শুরু হয়ে যাবে। অসংখ্য মানুষদেরকে আল্লাহ পাক বিনা হিসেবে জান্নাত দেওয়ার জন্য হুজুরকে বলবেন ইয়া মুহাম্মদ আদখিল মিন উম্মাতিকা মান লা হিসাবা আলাইহিম মিন বাবিল আইমান, আইমান নামক দরজা দিয়ে আপনি আপনার উম্মতের ওই সমস্ত ব্যক্তিদেরকে জান্নাতে ঢুকায় দেন যাদের কোনো হিসাব হবে না, বিনা হিসেবে তারা জান্নাতে চলে যাবে। যদি বলেন সুবহানাল্লাহ। অসংখ্য ব্যক্তিদেরকে আল্লাহর নবী নিজে বাছাই করে জান্নাতে ঢুকায় দেবেন।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাবেন তার উম্মতের অনেক মানুষ জাহান্নামের মধ্যে চলে গেছে গুনাহ করার কারণে। নবীজি সিজদায় পড়ে এমন ভাবে কান্না শুরু করবেন, আল্লাহ পাক বলবেন, ও আমার হাবিব ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, মাথা উঠান, ওয়াকুল ইউসমা, আপনি যা বলবেন বলেন, আজকে আপনার কথা শোনা হবে। ওয়াসাল, তো আপনি আজকে চান আপনাকে দেওয়া হবে। ওয়াশফা তুশাফা, আপনি সুপারিশ করুন আপনার সুপারিশ মঞ্জুর করা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঁচা করে আল্লাহকে বলবেন, রব্বুল আলামিন, আমার উম্মতের অসংখ্য মানুষগুলা জাহান্নামের মধ্যে পড়ে আছে। আল্লাহ পাক বলবেন, ও আমার হাবিব, আপনার উম্মতের যে লোকেরা জাহান্নামে গিয়েছে, যাদের অন্তরে বুটের দানা পরিমাণ ঈমান আছে, এদেরকে বাছাই করে করে জাহান্নাম থেকে বের করে আপনি জান্নাতে ঢুকাইয়া দেন। এবার নবীজি বিরাট একটা অংশের মানুষদেরকে নিজ হাতে বাছাই করে করে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবেন, জান্নাতে ঢুকাবেন। আবারও সিজদায় পড়ে কান্নায় ভেঙে পড়বেন। হুজুরকে আল্লাহ পাক এবারও বলবেন, ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ, কি হয়েছে, আবার কেন কান্দেন? ইরফা রাসাক, মাথা উঠান, ওয়াকুল ইউসমা, আপনি বলেন শোনা হবে। ওয়াসাল, তো আপনি আমার কাছে চান, আজকে আপনার চাওয়ার দিন, আপনাকে দেওয়া হবে। ওয়াসফা তুশাফা, আপনি সুপারিশ করুন, মঞ্জুর করা হবে। নবীজি মাথা উঠায় আবার বলবেন, উম্মতি উম্মতি, রব্বুল আলামিন, আমার উম্মতের এখনো অসংখ্য মানুষ জাহান্নামের মধ্যে হাবুডুবু খাচ্ছে। আল্লাহর হাবিবকে দেখে আল্লাহ পাক বলবেন, ও আমার হাবিব, যাদের অন্তরে একেবারে আদনা মিন শাইরা, জবের দানার চাইতে কম ঈমান আছে, আদনা মিন বুররা, বুটের দানার চাইতে কম ঈমান আছে, এবার তাদেরকে বাছাই করে করে আপনি জাহান্নাম থেকে বের করে জান্নাতে ঢুকিয়ে দিন। দ্বিতীয়বারের মতো আল্লাহর নবী সুযোগ নেবেন, অসংখ্য মানুষদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে ঢুকাবেন। এবার তৃতীয়বার আবারও সিজদায় পড়ে কান্নায় ভেঙে পড়বেন। আল্লাহ পাক একইভাবে বলবেন, মাথা উঠান, কি চাওয়ার চান, কি বলার বলেন, যা বলবেন শোনা হবে, যা চাবেন দেওয়া হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, রব্বুল আলামিন, এখনো পর্যন্ত উম্মতের বিরাট একটা অংশের মানুষ জাহান্নামে আছে। আল্লাহ পাক বলবেন, ও আমার হাবিব, আদনা মিন শাইরা, একেবারে বুটের দানার চাইতে কম, তার চাইতে কম ঈমান যাদের অন্তরে আছে, এদেরকে বাছাই করে আপনি জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে নিয়ে যান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য মানুষকে নিজ হাতে বাছাই করে জাহান্নাম থেকে বের করে জান্নাতে ঢুকাই দেবেন। জোরে বলেন আল্লাহু আকবার। কয়বার হলো জোরে বলেন, আরো জোরে বলেন। এবার চতুর্থবার আবারও সিজদায় পড়ে কান্নায় ভেঙে পড়বেন। তিনবার আল্লাহর কাছ থেকে সুযোগ পেয়েছেন, একটা বার নিজের জন্য কিছু চাইলেন না, ছেলের জন্য চান নাই, মেয়ের জন্য চান নাই, পরিবারের জন্য কিছু চাইলেন না, আহলে বাইতের সদস্যদের জন্য কিচ্ছু চাইলেন না। এবার নবীজি কান্নায় ভেঙে পড়লেন। এবার আপনারা বলেন তো, নিজের জন্য কিছু চাওয়ার দরকার আছে না নাই? পরিবারের জন্য চাওয়ার দরকার আছে না নাই? কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটিবারের জন্য চান নাই, মাথায় বার উঠালেন, আবার বললেন, কি চাবেন চান, আপনাকে দেওয়া হবে। নবীজি আবার শেষবারের মতো আবদার, শেষবার আবদারের ক্ষেত্রেও নিজের জন্য কিচ্ছু চাইলেন না, পরিবারের সদস্যদের জন্য কিছু চাইলেন না। হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদের জন্য কিচ্ছু চাইলেন না। কলিজার টুকরা ফাতেমার জন্য কিচ্ছু চান নাই, খাদিজার জন্য কিছুই চান নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন, রব্বুল আলামিন, আপনার কাছে আমার শেষ চাওয়া, আমি এই মুহূর্তে আপনার কাছে আবদার জানাচ্ছি, আমি দেখতে চাই না কার অন্তরে কতটুকু ঈমান আছে, কি পরিমাণ ঈমান আছে, আমি দেখতে চাই না। শুধুমাত্র গোটা জীবনে একটা বার শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুখের মধ্যে উচ্চারণ করেছে এমন মানুষ যারা জাহান্নামে আছে, আল্লাহ আপনি আমার পারমিশন দেন, ওই মানুষগুলাকে আমি জাহান্নাম থেকে বের করে জান্নাতে ঢুকাইয়া দিই। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে থামাই দিবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি থেমে যান। আপনি যত আবদার করেছেন সব আবদার পূর্ণ করা হয়েছে, কোন আবদার আপনার অপূর্ণ রাখা হয় নাই। আপনার সাথে আমার ওয়াদা আছে, ইন্না সানুরদিকা ফি উম্মাতিকা ওয়ালা নাসুকা, আপনার উম্মতের ব্যাপারে আপনাকে আমি সন্তুষ্ট করেই ছাড়বো। আপনার উম্মতের ব্যাপারে আপনার অন্তরের মধ্যে আমি কোনো কষ্ট রেখে দেব না। ওয়া ইজ্জাতি ওয়া জিবরিয়াই ওয়া কুদরতি, আমি আমার ইজ্জতের কসম করে বলছি, আমি আমার রাজত্বের কসম করে বলছি, আমি আমার ক্ষমতার কসম করে বলছি, লা উখরিজান্না মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, গোটা জীবনে একটিবার শুধু যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুখে উচ্চারণ করেছে বিশ্বাসের সাথে,
ওই সমস্ত ব্যক্তিদেরকে আপনি নন, আমি আল্লাহ নিজ দায়িত্বে জাহান্নাম থেকে বের করে জান্নাতে ঢুকাই দেব। আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এত মোহাব্বত করেন আর এতটাই ভালোবাসেন যে সুযোগ যতবার পাবেন শুধু আমাদের জন্যই চাবেন। এই জন্য কোরআন মাজিদের সূরা তাওবার একেবারে শেষ প্রান্তে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ পাক বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের ভেতর থেকে এসেছে তোমাদের কাছে এমন একজন রাসূল, আজিজুন আলাইহি মা আনিতুম, তোমাদের কষ্ট যিনি সর্বাধিক কষ্ট পান, হারিসুন আলাইকুম আলা হিদায়াতিকুম, যিনি তোমাদের হিদায়াতের জন্য বড় আকাঙ্ক্ষা পেশ করেন, বিল মুমিনিনা রাউফুর রহিম, ঈমানদারদের জন্য যিনি পরম দয়ালু, অত্যন্ত মায়া মমতায় ভরপুর যার অন্তর, তিনি হচ্ছেন আমার আপনার কলেজার টুকরা নবী, নয়নমণি বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ভাইরা, সামনে যারা বসে আছেন পর্দার অন্তরে মা এবং বোনেরা, আমি আপনাদের কাছে জানতে চাই, ওই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত নিয়ে হুজুরের সাথে জান্নাতে যাওয়ার আগ্রহ আমাদের আছে না নাই? কাদের কাদের আগ্রহ আছে? দুহাত দেখতে চাই, দুহাত তোলেন, আল্লাহ যেন কবুল করে নেন। জোরে জোরে কোন আমিন। হাত নামান। যদি নবীজির সাথে জান্নাতে যেতে চান, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন রাবিআ রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রজনীতে তার জন্য উজুর পানি এগিয়ে দিয়েছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড্ড খুশি হয়ে গেলেন, বললেন, রাবিআ রে, তুমি আজকে আমার কাছে যা চাবে তোমাকে তাই দেওয়া হবে। রাবিআ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটা সুযোগকে তিনি হাতছাড়া করলেন না। তিনি বললেন, নবীজি, চাওয়ার যেহেতু সুযোগ দিয়েছেন, দুনিয়াতে কিচ্ছু চাই না আপনার কাছে, নাসআলু মুরাফাকাকা ফিল জান্নাত, জান্নাতে আমি আপনার সাথী হয়ে থাকতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার রাবিয়া, জান্নাতে যদি আমার সাথী হয়ে থাকতে চাও, ফাআইন্নি আলা যালিকা বিকাসরাতিস সুজুদ, তাহলে বেশি বেশি আল্লাহকে সেজদা দিয়ে আমাকে সাহায্য করো। আল্লাহকে যে ব্যক্তি বেশি সেজদা না দেবে, সেই ব্যক্তি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতি হতে পারবে না। এই জন্য যত ভাইরা এখানে আছি, আল্লাহকে সেজদা দেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। দৈনিক কয়বার? আরো জোরে। 5 বার তো ফরজ ভাবে দিতেই হবে আল্লাহর সামনে হাজিরা। আর রাতের বেলা তাহাজ্জুদে মানুষ যখন ঘুমায় থাকবে, তখন একাকিত্বে রবের সামনে সিজদায় পড়ে কাঁদবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফসুস সালাম ওয়া আতঈমুত তুআম ওয়া সাল্লু ওয়ান নাসু নিয়াম, মানুষের মাঝে সমাজের মধ্যে সালামের প্রচার প্রসার ঘটায় দাও। আফসুস সালাম ওয়া আতঈমুত তুআম, মানুষদেরকে খাবার খাওয়াও। ওয়া সাল্লু ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমায় থাকে তখন রবের সামনে নামাজে দাঁড়ায় থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজের ব্যাপারে কোনো উদাসীনতা চলবে না, কোনো গাফিলতি চলবে না। আল্লাহর কসম করে বলছি, কোনো পীরের পায়ে সেজদা দেওয়া যাবে না, হারাম। ঠিক জোরে বলেন। মাজারে সেজদা দেওয়া হালাল না হারাম? পীরের পায়ে সেজদা দেওয়া হালাল না হারাম? কিন্তু বাংলাদেশে মাজারে সেজদা আছে না নাই? পীরের পায়ে সেজদা আছে না নাই? আপনাদের পার্শ্ববর্তী সুরুষের দরবার, ঠিক নেবে ঠিক? আহারে অবস্থা, সুরেশ্বর দরবারের অবস্থা দেখলে কান্না আসে। জি, এরা কিভাবে নিজেকে মুসলমান দাবি করে? কোন আমল দিয়ে বোঝা যায় এরা মুসলমান? কোন দিক থেকে মনে হয় এগুলো মুসলমান? সেজদা গ্রহণ করতেছে, বেপর্দা নারী পুরুষ সমানে সেজদা করতেছে। নাউজুবিল্লাহ জোরে কোন। গান বাজনা করতেছে, বাদ্য বাজাচ্ছে। আবার বিভিন্ন জায়গায় দেখি মানুষ মারা যাচ্ছে, ব্যান্ড পার্টি করে কবরস্থানে নিয়ে যাচ্ছে। ভণ্ডামির একটা সীমা থাকা দরকার। এদের শয়তানি দেখে শয়তান যে কতবার গলায় দড়ি দিছে, ঠিক কিনা বলেন? এই যে অপারেশন ডেভিল হান্ট, শয়তান ধরা অপারেশন চলতেছে না? কথা বলে না? স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছে না,
ছোট শয়তান বড় শয়তান যা আছে সব ধরে ফেলা হবে। তো ডেভিল হান্ট, এই অপারেশনে এই ছোট শয়তান আর বড় শয়তান এগুলো ধরা উচিত, ঠিক কিনা বলেন? গোটা সমাজটাকে শিরিক দিয়ে, বেদাত দিয়ে, কুফর দিয়ে, কুসংস্কার দিয়ে ভরে ফেলতেছে। গাঁজা খোরেরা গাঁজা টানে, বলে গাঁজা বলা যাবে না, সিদ্ধি বলতে হবে। কি আজীব তামাশা! নামাজ নাই, রোজা নাই, আল্লাহ পরকালের চিন্তা নাই, আমরা মারিফতের লোক, আমরা আধ্যাত্মিক জগতের লোক। এক ভণ্ডারে দেখি রমজান মাসে আমাদের এলাকায় সিগারেট টানতেছে, আমার বাবার বয়সের লোক, মসজিদের সামনে দিয়ে যাচ্ছে, মিজাজটা খারাপ হয়ে গেছে। সবসময় চুপ থাকারই চেষ্টা করি, এলাকার যে কোনো সমস্যা না হয়, যেখানে বলা দরকার সেখানে বলি। এটা দেখে আর সহ্য হলো, রোজার মাসে সিগারেট টানতেছে। বলে ফেললাম, চাচা আপনি যে রমজানে এইরকম করে প্রকাশ্যে সিগারেট টানতেছেন, আপনার কিন্তু শরম হয় না? আমাকে জবাব কি দেয় বলেন? আমাকে জবাব দেয়, বলে তোমার তো বয়স কম, তুমি এটা বুঝবা না, তোমরা শরীয়তের হুজুর, এটা মারিফতের অনেক উপরের ব্যাপার। তবে শুধু এতটুকু বলে দেই তোমাকে, আত্মাকে কষ্ট দিয়ে রোজা রাখা জায়েজ নেই। নাম দিয়েছে ফতুয়ায়ে শয়তানি। এই ফতুয়ার নাম কি? ফতুয়ায়ে শয়তানি। আত্মারেকেও কষ্ট দিয়ে নাকি রোজা রাখা জায়েজ নেই। আরে বাবা, কষ্ট যদি না হয় তো আপনি মিষ্টি পাবেন কিভাবে? কষ্ট না হলে পরীক্ষা হলো কি করে? আপনার তৃষ্ণা লাগতেছে, আপনি খাচ্ছেন না, রবের হুকুমের সামনে মাথা নত করে দিয়েছেন, আল্লাহু আকবার বলেন। আবার আজান হয়ে গেল, আপনি একটু বিলম্ব করলেন না, সাথে সাথে খেয়ে ফেললেন, মানে সুবহানাল্লাহ, আল্লাহ পাকের হুকুমের দৃশ্যটা আর আমাদের বাস্তবায়ন করার দৃশ্যটা কি এরকম হয়ে যাচ্ছে। হালাল জিনিস আল্লাহ বলেছেন বান্দা খাবি না, আমরা না খেয়ে বসে আছি। আজান হয়ে গেল, আল্লাহ পাক কেমন যেন বলে বান্দা তাড়াতাড়ি খা, আমরা তাড়াহুড়া করে খাওয়া শুরু করলাম। কোন আল্লাহু আকবার। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই উম্মত ততদিন পর্যন্ত কল্যাণ থেকে বঞ্চিত হবে না যতদিন পর্যন্ত সে দ্রুত ইফতার করবে। ইফতারে বিলম্ব করা যাবে না। টাইম হয়েছে, মনে মনে ভাববেন সারাদিন তো না খাইছিলাম, আধা ঘন্টা পরেই খাই, অসুবিধা না। যখন হুকুম এসেছে তখনই খাইতে হবে, যখন হুকুম এসেছে তখনই খাওয়া বন্ধ করতে হবে। চিল্লায় করে আল্লাহু আকবার। রমজানের রোজা কি সবগুলো রাখবেন তো ইনশাল্লাহ? নাকি আত্মারে কষ্ট দিয়ে রোজা রাখা জায়েজ নাই, হে গ্রুপে যাবেন? তারাবির নামাজ পড়বেন তো ইনশাল্লাহ? কয় রাকাত? কারা কারা পড়বেন হাত দেখি এবার। তারাবির নামাজে কি খতমে কোরআন পড়বেন না সূরা তারাবি পড়ে পালাইবেন? মাশাআল্লাহ, খতম পড়েন তো? খতম তারাবির মধ্যে একটা মজা আছে না? আরো জোরে। আমি 2001 সাল থেকে 2020 টানা 20 বছর খতমে তারাবি ধারাবাহিক পড়েছি আলহামদুলিল্লাহ। এখনো মাঝে মাঝে পড়ায়, এখন তো ব্যস্ততা বেড়ে গেছে, বয়স হয়ে গেছে, এখন একটু কম পড়ায়, কিন্তু পড়ায়। এর মধ্যে আলাদা একটা মজা আছে। 2004 সালে ধানমন্ডি জামে মসজিদে আমি খতমে তারাবি তা পড়াতাম। 300 হাফেজ সাহেব ইন্টারভিউ দিয়েছিল, ওখানে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিল, মনে আছে। আমাকে যখন সিলেক্ট করে শুধু সূরা ফাতিহা পড়ে, মনে করে এত হাফেজ সবার তো পড়াশোনা সম্ভব না, এখন বাছাই করবে কি হবে? পরীক্ষক যারা মুমতাহিন যারা ছিলেন তারা সিদ্ধান্ত নিলেন, প্রথমে সবার কাছ থেকে শুধু সূরা ফাতিহা শোনা হবে। কিছু না হবে, শুধু সূরা ফাতিহা, আর কিছু জিজ্ঞেস করা হবে না। ফাতিহা যদি পছন্দ হয় এরপরে ইন্টারভিউ হবে, না ইন্টারভিউ হবে না। মোটামুটি ফাতিহা পড়তে গিয়ে 200 বাদ হয়ে গেছে। আর আমি ফাতিহা পড়ার আগে শুধু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আর বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার পরে আমাকে সিলেক্ট করে বলে আপনি এই পাশে বসেন। শুধু একটুক বলেছিলাম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, বাস একটুক বললাম। আর লাগবে না, আপনি এখানে বসেন। আলহামদুলিল্লাহ বলেন। তারাবি নামাজে ছোট ছোট ছেলেরা আসতো। একটা ছেলের নাম ছিল তাওসিফুর রহমান, সম্ভবত ক্লাস 6-এ পড়তো। একদিন আমাকে এসে বলে, হুজুর তারাবির নামাজটা আজকে একটু তাড়াতাড়ি পড়াবেন। আমি বললাম কারণ? নামাজ তো বাদ দিতে মনে চায় না, আপনি যে নামাজ পড়ান নামাজ বাদ দিতে মন চায় না, কিন্তু 9টা বাজে একটা নাটক আছে, নাটক দেখতে মন চাচ্ছে, কোরআন তেলাওয়াত বাদ দিতে মন চাচ্ছে না, তো মুশকিল হয়ে গেছে, একটু তাড়াতাড়ি পড়ানো যায় কিনা। নামাজের তেলাওয়াতের মজা থাকলে আর এর রুহটা, এর মজাটা যারা একবার বুঝেছে, কোরআনের আকর্ষণ যারা একবার ধরেছে, পৃথিবী একদিকে কোরআন একদিকে, ঠিক কেন যেটা বলেন? কোরআনের বাণী যে আল্লাহ
আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল। কুরআনের বাণী যে আল্লাহ আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল। তাই তো এ মন উথলে উঠে, প্রাণ আমার হয় যে আকুল, আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল। সকল যুগের মানুষ জানে কি মহিমা আল কুরআনে, সকল যুগের মানুষ জানে কি মহিমা আল কুরআনে। এমন মধু পেয়ে হে আল্লাহ, এমন মধু পেয়ে হে আল্লাহ, চিনতে কি কেউ করে ভুল, চিনতে কি কেউ করে ভুল। কুরআনের বাণী যে আল্লাহ আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল। তাই তো এ মন উথলে উঠে, প্রাণ আমার হয় যে আকুল, আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল। কোরআনে কারীমের আকর্ষণ বড় মারাত্মক আকর্ষণ। এটা তিলাওয়াত শুনতেই মনে চায়। সুবহানাল্লাহ করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। لقد صدق الله رسوله الرؤيا بالحق لتدخلن المسجد الحرام إن شاء الله آمنين محلقين رؤوسكم ومقصرين لا تخافون فعلم ما لم تعلموا فجعل من دون ذلك فتحا قريبا هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود
ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون إن الذين يغضون أصواتهم عند رسول الله أولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم إن الذين ينادونك من وراء الحجرات أكثرهم لا يعقلون صدق الله العلي العظيم কোরআন মাজিদের তিলাওয়াত কোরআন মাজিদের মোহাব্বত মানুষকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। মসজিদে কুবাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মধ্য থেকে একজন ইমাম নিয়োগ দিলেন। ইমাম নামাজে প্রথম রাকাতে যে সূরাই পড়ুক না কেন দ্বিতীয় রাকাতে কম্পালসরি সূরা ইখলাস তেলাওয়াত করে প্রতিদিন প্রতিনিয়ত। মুসল্লিরা মনে স্বপ্ন যে হুজুর যদি সূরাটা চেঞ্জ করে পড়ে, এতগুলো সূরা উনি সূরা ফাতিহার পরে একটা সূরা পড়েন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস কম্পালসরি পড়েন, একটু চেঞ্জ তো করতে পারেন। ইমাম সাহেবকে বলেন, ইমাম সাহেব সূরাটা একটু চেঞ্জ করে পড়েন। ইমাম সাহেব জবাবে বললেন, একটু বক্স থেকে সরে বসে বা একটু বক্স থেকে সরে বসলে আওয়াজটা আমার কানে আসবে, আওয়াজটা শুনতে না পেলে কষ্ট হয় কথা বলতে। ইমাম সাহেব বললেন, প্রয়োজনে তোমরা ইমাম চেঞ্জ করো, কিন্তু ইমাম সাহেব সূরা চেঞ্জ করবে না। সুবহানাল্লাহ বলেন। তারা ইমাম সাহেবের বিরুদ্ধে নালিশ দিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। হুজুরের কাছে নালিশ দিয়ে বলছেন, হে আল্লাহ রসুল, এমন ইমাম নিয়োগ দিয়েছেন, ইমাম সাহেব তো সূরা ইখলাস ছাড়া অন্য কিছু চেনেই না। বলে তাই নাকি? বলে হ্যাঁ ডেকেছেন। তো তোমার মুক্তাদিরা যেগুলো বলে এগুলো কি ঠিক? বলো জি হুজুর ঠিক। তো তুমি এগুলো চেঞ্জ করো না কেন? বলে ইন্নী উহিব্বুহা, হে আল্লাহ রসুল, আমি সূরা ইখলাসটাকে বড্ড ভালোবাসি। জিজ্ঞেস করলেন কেন? তিনি বললেন যে এই সূরার মধ্যে আল্লাহ তার নিজের পরিচয় দিয়েছেন, আল্লাহর তাওহীদের পরিচয় আছে, এই জন্য এটাকে আমাকে ছাড়তে মনে চায় না। চিল্লা এখন আল্লাহু আকবার। কুল হুয়াল্লাহু আহাদুনিল্লাহুস সামাদু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল, হে নবী আপনি বলুন, হুয়াল্লাহ, তিনি আল্লাহ এক এবং একক। আল্লাহুস সামাদ, তিনি বেনিয়াজ, তিনি কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, কারো কাছ থেকে জন্মগ্রহণ করেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ সমতুল্য আর কেউ নাই। হে আল্লাহ রসুল, এই সূরাটাকে আমি খুব ভালোবাসি, এই সূরার মধ্যে আল্লাহর পরিচয় আছে, এই জন্য আমি এটাকে বাদ দিই না। হুজুর বললেন, হুব্বুকা ইয়াহা ইউদখিলুকাল জান্নাহ,
এই সূরার মুহাব্বত তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। এক সূরার মুহাব্বত যদি জান্নাতে ঢুকায় দেয়, আর সব সূরার মুহাব্বত জান্নাতুল ফেরদৌস পর্যন্ত ঢুকাই ছাড়বে ইনশাআল্লাহ। এই জন্য কোরআনের মুহাব্বত অন্তরে রাখার দরকার আছে না নাই? এই জন্য সবচেয়ে বড় পরিচয়, আপনি যে কোরআনকে মহব্বত করেন তার বড় পরিচয় নিজের সন্তানকে কোরআনের হাফেজ বানাবেন ইনশাআল্লাহ। বলেন স্বপ্ন দেখেন, নিয়ত করেন কবুল করার মালিককে, নিয়ত করেন, চেষ্টা করেন, কবুল করার মালিক আল্লাহ। আপনি যদি সন্তানকে হাফেজ কোরআন বানান, আপনি ঠকবেন না, আপনি জিতবেন দুনিয়াতে, জিতে যাবেন আখেরাতে। কেন? দেখুন, বড় দুঃখজনক বাস্তবতা এটা। বাংলাদেশের প্রথম সারির একজন বুদ্ধিজীবী মারা গেলেন গত বছর। মারা যাওয়ার পরে ছেলেরা এসেছেন বিদেশ থেকে জানাজা পড়তে। কতক্ষণ বাংলা বলেন, কতক্ষণ ইংলিশ বলেন, ইংলিশ আর বাংলা মেসাকার হয়ে গেছে সব। এরপরে জানাজার নামাজে দাঁড়িয়েছেন। জানাজার নামাজে এমনভাবে দাঁড়ালেন, কোন হাতটা উপরে রাখবেন কোন হাতটা নিচে রাখবেন তাও বুঝে না, উল্টাপাল্টা করে দাঁড়ালেন। বউকে জিজ্ঞেস করা হলো যে আপনার স্ত্রী, আপনার স্বামী যে মারা গেল, তো তার ব্যাপারে আপনার মতামত কি? তিনি বললেন যে তার মৃত্যুর আগের একটা স্মৃতি মনে পড়ে। কি স্মৃতি? স্মৃতি হচ্ছে উনি মৃত্যুবরণ করার আগ মুহূর্তে আমাদেরকে ডেকে বললেন যে সেই পুরাতন দিনের যে গানটা শুনতাম সেই গানটা আমার কানে বাজাইয়া দাও। উনি গান শুনতে শুনতে মনের সুখে মারা গেছেন। নাউজুবিল্লাহ, একটু জোরে পড়েন। কেমন শিক্ষা নিজে গ্রহণ করলেন, কি শিক্ষা পরিবারকে দিলেন, কি শিক্ষা সন্তানদেরকে দিলেন, যা আপনার সন্তান আপনার জন্য দোয়া পর্যন্ত করতে জানে না। গুনার কাজকে গর্বের সাথে মানুষকে বলে বেড়ায়, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ ভালো যার সব ভালো তার। মানুষ গর্বের সাথে বলে যে আমার বাবা সেজদারত অবস্থায় মারা গেছে, কালিমা পড়ে মারা গেছে। উনি বলতেছেন, বুদ্ধিজীবীর বউ বলতেছে আমার স্বামী গান শুনতে শুনতে মারা গেছে। নাউজুবিল্লাহ, একটু জোরে বলেন। আহারে বুদ্ধিজীবী, আহারে কপাল পোড়া। এই জন্য ভাইরা, সন্তানদেরকে অবশ্যই আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, ব্যারিস্টার, প্রফেসর, অধ্যাপক, অধ্যক্ষ, এমপি, মন্ত্রী, যা মনে চায় বানান। শিশুকালে সন্তানের কলিজার মধ্যে কোরআন দিয়ে একটা ফাউন্ডেশন দিয়ে দেন ইনশাআল্লাহ। বলেন এখন তো ছোট ছোট যে মাদ্রাসাগুলো, প্রাইভেট মাদ্রাসা হচ্ছে, মক্তব হচ্ছে, এগুলো কিন্তু অনেক আপগ্রেড আগের চাইতে। বাচ্চাদেরকে প্রাইমারি লেভেলে ক্লাস 5 পর্যন্ত পড়িয়ে দিচ্ছে। আবার সেখানে ইংরেজির সাথে সাথে বাংলা পড়ানো হচ্ছে, আবার আরবি পড়ানো হচ্ছে, হাতির লেখা শেখানো হচ্ছে। একদিক থেকে হাফেজও হয়ে যাচ্ছে, একদিক থেকে ক্লাস 5 পাস করতেছে। মাশাআল্লাহ বলেন। সন্তানদেরকে কোরআন পড়ান। আপনি ঠকবেন না, আপনি জিতবেন। আপনি কি করবেন? জিতে যাবেন, সম্মানিত হবেন দুনিয়াতে, সম্মানিত হবেন আপনি আখেরাতে, সম্মানিত হবেন কবরে, কিয়ামতের ময়দানে। হাফেজ কোরআনের বাবা মাকে শুধু নূরের মুকুটই আল্লাহ পরাবেন না, জান্নাতের পোশাক গায়ে পরাবেন, এমন পোশাক যে পৃথিবী বিক্রি করলেও এই পোশাকের দাম দেওয়া সম্ভব হবে না। ওয়ায়ুকসা হুল্লাতাইন, তাদেরকে পরানো হবে এমন পোশাক, লা তাকুমু লাহুমাদ দুনিয়া, এই পোশাকের মূল্য দুনিয়া দিয়েও দেওয়া যাবে না। তারা অবাক বিশ্ব আল্লাহকে জিজ্ঞেস করবেন, বিমা কাসাইতানা, আল্লাহ এমন কি আমল করছিলাম এই পোশাক পরালে? আল্লাহ পাক বলবেন তখন আল্লাহর পক্ষ থেকে, ফায়ুকালু লাহুমা বিআখযি ওয়ালাদিকুমাল কোরআন, তোমাদের সন্তানদেরকে না কোরআন পড়িয়েছিল? বলে হ্যাঁ, কোরআন পড়ানোর জন্য আজকে তোমাদেরকে এই সম্মাননা দেওয়া হলো। সুতরাং আমরা আমাদের সন্তানদের দ্বারা সম্মানিত হতে চাই, লাঞ্ছিত অপমানিত হতে চাই না। আমাদের সন্তানরা আমাদের চোখের সামনে ইয়াবা সম্রাট হবে, গাঁজা সম্রাট হবে, তারা খুনি হবে, মাদক সেবী হবে, এটা কি আমরা পছন্দ করব? আর ধর্মহীন শিক্ষা কখনো মানুষকে সঠিক পথ দেখায় না, ঠিক কিনা বলেন? ধর্মীয় শিক্ষার দরকার কি ভাই আছে? যদি বলেন আছে। এই জন্য আমি নিয়ত করেছি আমার সন্তানদেরকে আমি হাফিজ বানাবো। আমার সাথে নিয়ত আছে কার কার? হাত দিকে তো ইনশাল্লাহ। আল্লাহ তুমি সকলকে কবুল করে নাও, জোরে কোন আমিন। আমাদের স্বপ্ন হবে যে আমাদের সন্তানেরা আমাদের লাশকে সামনে রেখে তারা জানাজার নামাজের ইমাম হবে, চোখের পানি ছেড়ে দোয়া করবে, ঠিক কিনা ভাই? আল্লাহ পাক যেন কবুল করেন, জোরে কোন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগামী রমজান পর্যন্ত আমাদের নেক হায়াত দারাজ করেন। সকলে বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমরা রমজানের সবগুলো রোজা রাখার নিয়ত করেছি ইনশাল্লাহ। ছেলে মেয়েদেরকে রাখতে বলবো ইনশাল্লাহ। বলেন এমন যেন না হয় যে সকালবেলা বাচ্চাকে মোহাব্বত করে ডাক দেয় না অনেক বাপ মা, ছেলে মেয়ে বড় হয়ে গেছে এরপরও ডাক দেয় না, আছে না নাই?
আমার মনে আছে ছোটবেলায়, অনেক ছোট তখন আমি স্কুলে পড়ি, প্রাইমারিতে পড়ি, আমার মা আমাকে সাহারিতে ডাক দেয় নাই, এই রাগে গুসায় সারাদিন না খায় রোজা রাখছি। এরকম আমার সাথে হয়েছে, আপনাদের সাথেও হয়েছে, ঠিক কিনা? বাপ মা সকালবেলা ডাক না দিলে সারাদিন না খায় থাকতে। কেন ডাক দেওয়া হয় নাই? রোজা রাখার এত মহব্বত ছিল আমাদের, আমরা রোজা রাখতাম আনন্দের সাথে, এটাকে তৃপ্তি মনে করতাম, এটা অহংকার গর্ব মনে করতাম যে আমি রোজা রাখতে পেরেছি। আর বাপ মা আমাদেরকে বুঝাইতো, ছোট বাচ্চাদের রোজা 3টা, দুপুরে একটা ভাঙতে হয়, এরপর বিকালে একটু খাইতে হয়, ঠিক না? এগুলো বুঝাই বুঝাই আমাদের বাপ মা আমাদেরকে খাওয়াতো ছোটবেলায়, এরপর আমরা রোজা রাখতাম। এর মানে রোজার প্রতি আমাদের মহব্বত আছে। সুবহানাল্লাহ বলেন। ইদা দাখালা রমাজান, রমজান যখন শুরু হয়ে যায়, ফুতিহাত আবওয়াবুস সামা, আসমানের দরজাগুলো খুলে যায়। গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজা গেট লক হয়ে যায়। সুলসিলাতিশ শায়াতিন, শয়তানের পায়ে শৃঙ্খলে আবদ্ধ করে দেওয়া হয় শিকল। কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা সুপারিশ করার পারমিশন দিবেন। কয় শ্রেণী? আরো জোরে কোন, কয় শ্রেণী? এই অপারেটর আওয়াজটা একদম নাই হয়ে গেল, কি ব্যাপারে? কি ডিস্টার্ব করে মাইকে, বুঝলাম না কিছু। হ্যাঁ, আওয়াজ ঠিক করেন, আওয়াজ ঠিক করেন, আওয়াজ বাড়ান। এক কথা এতবার বললে তো ওয়াজের পয়েন্ট হারাই ফেলবো। ইয়াশফাউ ইয়াওমাল কিয়ামাতি সালাসাতুন, 3 শ্রেণীর মানুষ আল্লাহর দরবারে সুপারিশ করবেন। 1 নাম্বার আল আম্বিয়া, নবীগণ আল্লাহর দরবারে সুপারিশ করবেন। কারা সুপারিশ করবেন জোরে বলেন? নবীগণ আল্লাহর দরবারে সুপারিশ করবেন। 2 নাম্বার সুম্মাল উলামা, আলেমগণ আল্লাহর দরবারে সুপারিশ করবেন। 3 নাম্বার সুম্মা শুহাদা, শহীদরা আল্লাহর দরবারে সুপারিশ করবেন। নবীরা সুপারিশ করার আগে সর্বপ্রথম হাসরের ময়দানে মানুষগুলা পাগল পারা হয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে যাবে, বলবে আনতা আবুনা, আপনি আমাদের পিতা হন, ওয়াসফা লানা, আপনি আমাদের জন্য সুপারিশ করেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আনা লাস্তু লাহা, আমি সুপারিশ করার অধিকার রাখি না, আমার হক নাই। আমি নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করেছিলাম জান্নাতে, আজকে যে আমার রবের সাথে আমার কি মুআমালা হবে এটা তো আমার জানা নাই, আমি রবের সামনে কোনো কথা বলতে পারবো না। জোরে কোন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বলতে পারবেন না, তিনি বলবেন আমি তোমাদেরকে রাস্তা বাতলায়া দেই, তোমরা চলে যাও হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে লোকেরা যাবে, গিয়া বলবে ইশফা লানা, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একই ভাষায় বলবেন আনা লাস্তু লাহা, আমি এর উপযুক্ত নই, আমি আজকে আল্লাহর সামনে কথা বলার কোনো সাহস আমার নাই। আমি আমার উম্মতের জন্য বদদুয়া করে দিয়েছিলাম, অসংখ্য মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পানির নিচে চুবাই মেরেছিলেন, আজকে যে আমার রবের সাথে আমার কি মুআমালা হয় আমার জানা নাই। আমি তোমাদেরকে পরামর্শ দেই, তোমরা চলে যাও মুহাম্মদ হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, তিনি জাতির পিতা হন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তারা যাবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আনা লাস্তু লাহা, আমি কথা বলতে পারবো না, আমি আল্লাহর সামনে আজকে কথোপকথন করতে পারবো না, তোমাদের পরামর্শ দিয়ে দিই, তোমরা চলে যাও হযরত নবী মূসা কালিমুল্লাহর সাথে, তিনি আল্লাহর সাথে কথা বলেছেন, তার মর্যাদা আছে। লোকেরা মূসা কালিমুল্লাহর কাছে যাবেন, দিয়ে বলবেন ইশফা লানা, আমরা বড় বিপদে আছি, আমাদের জন্য একটু সুপারিশ করেন। মূসা কালিমুল্লাহ একই ভাষায় বলবেন আনা লাস্তু লাহা, আমি এর হক রাখি না, আমি আল্লাহর সামনে আজকে কথা বলতে পারবো না। তোমরা চলে যাও ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, রূহুল্লাহি ওয়া কালিমাতুহু, সে আল্লাহ পাকের রূহ, পিতার ওরস ছাড়া মাতৃগর্ভে আল্লাহ পাক তাকে সৃষ্টি করেছেন, তার ভিন্ন একটা মর্যাদা আছে। লোকেরা দৌড়া ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবেন ইশফা লানা, তিনি বলবেন আনা লাস্তু লাহা, আমি তো সুপারিশ করার উপযুক্ত নই, তবে তোমাদেরকে রাস্তা দেখিয়ে দেই, তোমরা চলে যাও দু জাহানের বাদশা ইমামুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন খাতামুল আম্বিয়া নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে যাও, তিনি একমাত্র এর হক রাখেন। হাসরের ময়দানে মানুষগুলো একদিকে ঝুঁকে পড়বে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে বলবেন ইশফা লানা, আপনি আমাদের জন্য সুপারিশ করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলবেন আনা লাহা, আনা লাহা, নিশ্চয়ই আমি এর হক রাখি। জোরে কোন সুবহানাল্লাহ। নিশ্চয় আমি এর হক রাখি। এরপর আল্লাহর নবী মাকামে মাহমুদে সিজদায় পড়ে কান্নায় ভেঙে পড়বেন, আর আল্লাহর এমন সুন্দর সুন্দর প্রশংসা করবেন,
নবীজি বলেন এমন শব্দে প্রশংসা সেদিন আমি আল্লাহর পাকের করব যে শব্দগুলো এই মুহূর্তে আমার জানা নাই। কিয়ামতে আল্লাহ তাআলা ইলহাম করে আমার অন্তরের মধ্যে ঢেলে দেবেন। ইলহাম কি তো সুন্দর সুন্দর শব্দমালা দিয়া আমি আমার রবের প্রশংসা করব। একটা হচ্ছে শাফাআতে কুবরা, আর হচ্ছে শাফাআতে সুগরা। প্রথম সুপারিশ বিচার কার্য শুরু করার জন্য আল্লাহর কাছে নবীজি করবেন। আল্লাহ পাকের কাছে দোয়া মঞ্জুর হবে, সুপারিশ কার্য শুরু হয়ে যাবে। অসংখ্য মানুষদেরকে আল্লাহ পাক বিনা হিসেবে জান্নাত দেওয়ার জন্য হুজুরকে বলবেন, ইয়া মুহাম্মদ আদখিল মিন উম্মাতিকা মান লা হিসাবা আলাইহিম মিন বাবিল আইমান। আইমান নামক দরজা দিয়ে আপনি আপনার উম্মতের ওই সমস্ত ব্যক্তিদেরকে জান্নাতে ঢুকায় দেন যাদের কোনো হিসাব হবে না, বিনা হিসেবে তারা জান্নাতে চলে যাবে। যদি বলেন সুবহানাল্লাহ। অসংখ্য ব্যক্তিদেরকে আল্লাহর নবী নিজে বাছাই করে জান্নাতে ঢুকায় দেবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাবেন তার উম্মতের অনেক মানুষ জাহান্নামের মধ্যে চলে গেছে গুনাহ করার কারণে। নবীজি সিজদায় পড়ে এমন ভাবে কান্না শুরু করবেন, আল্লাহ পাক বলবেন, ও আমার হাবিব ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, মাথা উঠান। ওয়াকুল ইউসমা, আপনি যা বলবেন বলেন, আজকে আপনার কথা শোনা হবে। ওয়াসাল, তো আপনি আজকে চান আপনাকে দেওয়া হবে। ওয়াশফা তুশাফা, আপনি সুপারিশ করুন আপনার সুপারিশ মঞ্জুর করা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঁচা করে আল্লাহকে বলবেন, রব্বুল আলামিন আমার উম্মতের অসংখ্য মানুষগুলা জাহান্নামের মধ্যে পড়ে আছে। আল্লাহ পাক বলবেন, ও আমার হাবিব আপনার উম্মতের যে লোকেরা জাহান্নামে গিয়েছে, যাদের অন্তরে বুটের দানা পরিমাণ ঈমান আছে, এদেরকে বাছাই করে করে জাহান্নাম থেকে বের করে আপনি জান্নাতে ঢুকাইয়া দেন। এবার নবীজি বিরাট একটা অংশের মানুষদেরকে নিজ হাতে বাছাই করে করে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবেন, জান্নাতে ঢুকাবেন। আবারও সিজদায় পড়ে কান্নায় ভেঙে পড়বেন। হুজুরকে আল্লাহ পাক এবারও বলবেন, ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ কি হয়েছে, আবার কেন কান্দেন? ইরফা রাসাক, মাথা উঠান। ওয়াকুল ইউসমা, আপনি বলেন শোনা হবে। ওয়াসাল, তো আপনি আমার কাছে চান, আজকে আপনার চাওয়ার দিন আপনাকে দেওয়া হবে। ওয়াসফা তুশাফা, আপনি সুপারিশ করুন মঞ্জুর করা হবে। নবীজি মাথা উঠায় আবার বলবেন, উম্মতি উম্মতি, রব্বুল আলামিন আমার উম্মতের এখনো অসংখ্য মানুষ জাহান্নামের মধ্যে হাবুডুবু খাচ্ছে। আল্লাহর হাবিবকে দেখে আল্লাহ পাক বলবেন, ও আমার হাবিব যাদের অন্তরে একেবারে আদনা মিন শাইরা, জবের দানার চাইতে কম ঈমান আছে, আদনা মিন বুররা, বুটের দানার চাইতে কম ঈমান আছে, এবার তাদেরকে বাছাই করে করে আপনি জাহান্নাম থেকে বের করে জান্নাতে ঢুকিয়ে দিন। দ্বিতীয়বারের মতো আল্লাহর নবী সুযোগ নেবেন, অসংখ্য মানুষদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে ঢুকাবেন। এবার তৃতীয়বার আবারও সিজদায় পড়ে কান্নায় ভেঙে পড়বেন। আল্লাহ পাক একইভাবে বলবেন, মাথা উঠান, কি চাওয়ার চান, কি বলার বলেন, যা বলবেন শোনা হবে, যা চাবেন দেওয়া হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, রব্বুল আলামিন এখনো পর্যন্ত উম্মতের বিরাট একটা অংশের মানুষ জাহান্নামে আছে। আল্লাহ পাক বলবেন, ও আমার হাবিব আদনা মিন শাইরা, একেবারে বুটের দানার চাইতে কম, তার চাইতে কম ঈমান যাদের অন্তরে আছে, এদেরকে বাছাই করে আপনি জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে নিয়ে যান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য মানুষকে নিজ হাতে বাছাই করে জাহান্নাম থেকে বের করে জান্নাতে ঢুকাই দেবেন। জোরে বলেন আল্লাহু আকবার। কয়বার হলো জোরে বলেন, আরো জোরে বলেন। এবার চতুর্থবার আবারও সিজদায় পড়ে কান্নায় ভেঙে পড়বেন। তিনবার আল্লাহর কাছ থেকে সুযোগ পেয়েছেন, একটা বার নিজের জন্য কিছু চাইলেন না, ছেলের জন্য চান নাই, মেয়ের জন্য চান নাই, পরিবারের জন্য কিছু চাইলেন না, আহলে বাইতের সদস্যদের জন্য কিচ্ছু চাইলেন না। এবার নবীজি কান্নায় ভেঙে পড়লেন। এবার আপনারা বলেন তো, নিজের জন্য কিছু চাওয়ার দরকার আছে না নাই? পরিবারের জন্য চাওয়ার দরকার আছে না নাই? কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটিবারের জন্য চান নাই, মাথায় বার উঠালেন, আবার বললেন, কি চাবেন চান, আপনাকে দেওয়া হবে। নবীজি আবার শেষবারের মতো শেষবার আবদারের ক্ষেত্রেও নিজের জন্য কিচ্ছু চাইলেন না, পরিবারের সদস্যদের জন্য কিছু চাইলেন না। হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদের জন্য কিচ্ছু চাইলেন না। কলিজার টুকরা ফাতেমার জন্য কিচ্ছু চান নাই, খাদিজার জন্য কিছুই চান নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন, রব্বুল আলামিন আপনার কাছে আমার শেষ চাওয়া, আমি এই মুহূর্তে আপনার কাছে আবদার জানাচ্ছি, আমি দেখতে চাই না কার অন্তরে কতটুকু ঈমান আছে, কি পরিমাণ ঈমান আছে, আমি দেখতে চাই না। শুধুমাত্র গোটা জীবনে একটা বার শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুখের মধ্যে উচ্চারণ করেছে এমন মানুষ যারা জাহান্নামে আছে,
আল্লাহ আপনি আমার পারমিশন দেন, ওই মানুষগুলাকে আমি জাহান্নাম থেকে বের করে জান্নাতে ঢুকাইয়া দিই। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে থামাই দিবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি থেমে যান। আপনি যত আবদার করেছেন সব আবদার পূর্ণ করা হয়েছে, কোন আবদার আপনার অপূর্ণ রাখা হয় নাই। আপনার সাথে আমার ওয়াদা আছে, ইন্না সানুরদিকা ফি উম্মাতিকা ওয়ালা নাসুকা। আপনার উম্মতের ব্যাপারে আপনাকে আমি সন্তুষ্ট করেই ছাড়বো। আপনার উম্মতের ব্যাপারে আপনার অন্তরের মধ্যে আমি কোনো কষ্ট রেখে দেব না। ওয়া ইজ্জাতি ওয়া জিবরিয়াই ওয়া কুদরতি, আমি আমার ইজ্জতের কসম করে বলছি, আমি আমার রাজত্বের কসম করে বলছি, আমি আমার ক্ষমতার কসম করে বলছি, লা উখরিজান্না মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। গোটা জীবনে একটি বার শুধু যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুখে উচ্চারণ করেছে বিশ্বাসের সাথে, ওই সমস্ত ব্যক্তিদেরকে আপনি নন, আমি আল্লাহ নিজ দায়িত্বে জাহান্নাম থেকে বের করে জান্নাতে ঢুকাই দেব। আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এত মোহাব্বত করেন আর এতটাই ভালোবাসেন যে সুযোগ যতবার পাবেন শুধু আমাদের জন্যই চাবেন। এই জন্য কোরআন মাজিদের সূরা তাওবার একেবারে শেষ প্রান্তে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ পাক বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের ভেতর থেকে এসেছে তোমাদের কাছে এমন একজন রাসূল, আজিজুন আলাইহি মা আনিতুম, তোমাদের কষ্ট যিনি সর্বাধিক কষ্ট পান, হারিসুন আলাইকুম আলা হিদায়াতিকুম, যিনি তোমাদের হিদায়াতের জন্য বড় আকাঙ্ক্ষা পেশ করেন, বিল মুমিনিনা রাউফুর রহিম, ঈমানদারদের জন্য যিনি পরম দয়ালু, অত্যন্ত মায়া মমতায় ভরপুর যার অন্তর, তিনি হচ্ছেন আমার আপনার কলেজার টুকরা নবী, নয়নমণি বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ভাইরা, সামনে যারা বসে আছেন পর্দার অন্তরে মা এবং বোনেরা, আমি আপনাদের কাছে জানতে চাই, ওই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত নিয়ে হুজুরের সাথে জান্নাতে যাওয়ার আগ্রহ আমাদের আছে না নাই? কাদের কাদের আগ্রহ আছে? দুহাত দেখতে চাই, দুহাত তোলেন, আল্লাহ যেন কবুল করে নেন। জোরে জোরে কোন আমিন। হাত নামান। যদি নবীজির সাথে জান্নাতে যেতে চান, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন রাবিআ রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রজনীতে তার জন্য উজুর পানি এগিয়ে দিয়েছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড্ড খুশি হয়ে গেলেন, বললেন, রাবিআ রে, তুমি আজকে আমার কাছে যা চাবে তোমাকে তাই দেওয়া হবে। রাবিআ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটা সুযোগকে তিনি হাতছাড়া করলেন না। তিনি বললেন, নবীজি চাওয়ার যেহেতু সুযোগ দিয়েছেন, দুনিয়াতে কিচ্ছু চাই না আপনার কাছে, নাসআলু মুরাফাকাকা ফিল জান্নাত, জান্নাতে আমি আপনার সাথী হয়ে থাকতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার রাবিয়া, জান্নাতে যদি আমার সাথী হয়ে থাকতে চাও, ফাআইন্নি আলা যালিকা বিকাসরাতিস সুজুদ, তাহলে বেশি বেশি আল্লাহকে সিজদা দিয়ে আমাকে সাহায্য করো। আল্লাহকে যে ব্যক্তি বেশি সিজদা না দেবে, সেই ব্যক্তি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতি হতে পারবে না। এই জন্য যত ভাইরা এখানে আছি, আল্লাহকে সিজদা দেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। দৈনিক কয়বার? আরো জোরে। 5 বার তো ফরজ ভাবে দিতেই হবে আল্লাহর সামনে হাজিরা। আর রাতের বেলা তাহাজ্জুদে মানুষ যখন ঘুমায় থাকবে, তখন একাকিত্বে রবের সামনে সিজদায় পড়ে কাঁদবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফসুস সালাম ওয়া আতঈমুত তুআম ওয়া সাল্লু ওয়ান নাসু নিয়াম, মানুষের মাঝে সমাজের মধ্যে সালামের প্রচার প্রসার ঘটায় দাও। আফসুস সালাম ওয়া আতঈমুত তুআম, মানুষদেরকে খাবার খাওয়াও। ওয়া সাল্লু ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমায় থাকে তখন রবের সামনে নামাজে দাঁড়ায় থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজের ব্যাপারে কোনো উদাসীনতা চলবে না, কোনো গাফিলতি চলবে না। আল্লাহর কসম করে বলছি, কোনো পীরের পায়ে সেজদা দেওয়া যাবে না, হারাম। ঠিক জোরে বলেন। মাজারে সেজদা দেওয়া হালাল না হারাম? পীরের পায়ে সেজদা দেওয়া হালাল না হারাম? কিন্তু বাংলাদেশে মাজারে সেজদা আছে না নাই?
পীরের পায়ে সেজদা আছে না নাই? আপনাদের পার্শ্ববর্তী সুরস্যের দরবার, ঠিক নেবে ঠিক? আহারে অবস্থা, সুরেশ্বর দরবারের অবস্থা দেখলে কান্না আসে। জি, এরা কিভাবে নিজেকে মুসলমান দাবি করে? কোন আমল দিয়ে বোঝা যায় এরা মুসলমান? কোন দিক থেকে মনে হয় এগুলো মুসলমান? সেজদা গ্রহণ করতেছে, বেপর্দা নারী পুরুষ সমানে সেজদা করতেছে, নাউজুবিল্লাহ জোরে কর। গান বাজনা করতেছে, বাদ্য বাজাচ্ছে, আবার বিভিন্ন জায়গায় দেখি মানুষ মারা যাচ্ছে, ব্যান্ড পার্টি করে কবরস্থানে নিয়ে যাচ্ছে। ভণ্ডামি, এটা একটা সীমা থাকা দরকার। এদের শয়তানি দেখে শয়তান যে কতবার গলায় দড়ি দিছে, ঠিক কিনা বলেন? এই যে অপারেশন ডেভিল হান্ট, শয়তান ধরা অপারেশন চলতেছে না? কথা বলে না? স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছে না, ছোট শয়তান বড় শয়তান যা আছে সব ধরে ফেলা হবে। তো ডেভিল হান্ট এই অপারেশনে এই ছোট শয়তান আর বড় শয়তান এগুলো ধরা উচিত, ঠিক কিনা বলেন? গোটা সমাজটাকে শিরিক দিয়ে, বেদাত দিয়ে, কুফর দিয়ে, কুসংস্কার দিয়ে ভরে ফেলতেছে। গাজা খোরেরা গাজা টানে, বলে গাজা বলা যাবে না, সিদ্ধি বলতে হবে। কি আজীব তামাশা! নামাজ নাই, রোজা নাই, আল্লাহ পরকালের চিন্তা নাই, আমরা মারিফতের লোক, আমরা আধ্যাত্মিক জগতের লোক। এক ভণ্ডারে দেখি রমজান মাসে আমাদের এলাকায় সিগারেট টানতেছে, আমার বাবার বয়সের লোক, মসজিদের সামনে দিয়ে যাচ্ছে, মিজাজটা খারাপ হয়ে গেছে। সবসময় চুপ থাকারই চেষ্টা করি, এলাকার যে কোনো সমস্যা না হয়, যেখানে বলা দরকার সেখানে বলি। এটা দেখে আর সহ্য হলো, রোজার মাসে সিগারেট টানতেছে। বলে ফেললাম, চাচা আপনি যে রমজানে এইরকম করে প্রকাশ্যে সিগারেট টানতেছেন, আপনার কিন্তু শরম হয় না? আমাকে জবাব কি দেয় বলেন? আমাকে জবাব দেয়, বলে তোমার তো বয়স কম, তুমি এটা বুঝবা না, তোমরা শরীয়তের হুজুর, এটা মারিফতের অনেক উপরের ব্যাপার। তবে শুধু এতটুকু বলে দেই তোমাকে, আত্মাকে কষ্ট দিয়ে রোজা রাখা জায়েজ নেই। নাম দিয়েছে ফতুয়ায়ে শয়তানি। এই ফতুয়ার নাম কি? ফতুয়ায়ে শয়তানি। আত্মারেকেও কষ্ট দিয়ে নাকি রোজা রাখা জায়েজ নেই। আরে বাবা, কষ্ট যদি না হয় তো আপনি মিষ্টি পাবেন কিভাবে? কষ্ট না হলে পরীক্ষা হলো কি করে? আপনার তৃষ্ণা লাগতেছে, আপনি খাচ্ছেন না, রবের হুকুমের সামনে মাথা নত করে দিয়েছেন, আল্লাহু আকবার বলেন। আবার আজান হয়ে গেল, আপনি একটু বিলম্ব করলেন না, সাথে সাথে খেয়ে ফেললেন, মানে সুবহানাল্লাহ, আল্লাহ পাকের হুকুমের দৃশ্যটা আর আমাদের বাস্তবায়ন করার দৃশ্যটা কি এরকম হয়ে যাচ্ছে। হালাল জিনিস আল্লাহ বলেছেন বান্দা খাবি না, আমরা না খেয়ে বসে আছি। আজান হয়ে গেল, আল্লাহ পাক কেমন যেন বলেন, বান্দা তাড়াতাড়ি খা, আমরা তাড়াহুড়া করে খাওয়া শুরু করলাম। কোন আল্লাহু আকবার। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই উম্মত ততদিন পর্যন্ত কল্যাণ থেকে বঞ্চিত হবে না যতদিন পর্যন্ত সে দ্রুত ইফতার করবে। ইফতারে বিলম্ব করা যাবে না। টাইম হয়েছে, মনে মনে ভাববেন সারাদিন তো না খাইছিলাম, আধা ঘন্টা পরেই খাই, অসুবিধা না। যখন হুকুম এসেছে তখনই খাইতে হবে, যখন হুকুম এসেছে তখনই খাওয়া বন্ধ করতে হবে। চিল্লায় এখন আল্লাহু আকবার। রমজানের রোজা কি সবগুলো রাখবেন তো ইনশাল্লাহ? নাকি আত্মারে কষ্ট দিয়ে রোজা রাখা জায়েজ নাই, হে গ্রুপে যাবেন? তারাবির নামাজ পড়বেন তো ইনশাল্লাহ? কয় রাকাত? কারা কারা পড়বেন হাত দেখি এবার। তারাবির নামাজে কি খতমে কোরআন পড়বেন না সূরা তারাবি পড়ে পালাইবেন? মাশাআল্লাহ, খতম পড়েন তো? খতম তারাবির মধ্যে একটা মজা আছে না? আরো জোরে। আমি 2001 সাল থেকে 2020 টানা 20 বছর খতমে তারাবি ধারাবাহিক পড়েছি আলহামদুলিল্লাহ। এখনো মাঝে মাঝে পড়ায়, এখন তো ব্যস্ততা বেড়ে গেছে, বয়স হয়ে গেছে, এখন একটু কম পড়ায়, কিন্তু পড়ায়। এর মধ্যে আলাদা একটা মজা আছে। 2004 সালে ধানমন্ডি জামে মসজিদে আমি খতমে তারাবি তা পড়াতাম। 300 হাফেজ সাহেব ইন্টারভিউ দিয়েছিল, ওখানে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিল, মনে আছে। আমাকে যখন সিলেক্ট করে শুধু সূরা ফাতিহা পড়ে, মনে করে এত হাফেজ সবার তো পড়াশোনা সম্ভব না, এখন বাছাই করবে কি হবে? পরীক্ষক যারা মুমতাহিন যারা ছিলেন তারা সিদ্ধান্ত নিলেন, প্রথমে সবার কাছ থেকে শুধু সূরা ফাতিহা শোনা হবে। কিছু না হবে, শুধু সূরা ফাতিহা, আর কিছু জিজ্ঞেস করা হবে না। ফাতিহা যদি পছন্দ হয় এরপরে ইন্টারভিউ হবে, না ইন্টারভিউ হবে না। মোটামুটি ফাতিহা পড়তে গিয়ে 200 বাদ হয়ে গেছে। আর আমি ফাতিহা পড়ার আগে শুধু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আর বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার পরে আমাকে সিলেক্ট করে বলে, আপনি এই পাশে বসেন। শুধু একটুক বলেছিলাম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম
বিসমিল্লাহির রহমানির রহিম। বাস একটু বললাম, আর লাগবে না, আপনি এখানে বসেন। আলহামদুলিল্লাহ বলেন। তারাবি নামাজে ছোট ছোট ছেলেরা আসতো। একটা ছেলের নাম ছিল তাওসিফুর রহমান, সম্ভবত ক্লাস 6-এ পড়তো। একদিন আমাকে এসে বলে, হুজুর তারাবির নামাজটা আজকে একটু তাড়াতাড়ি পড়াবেন। আমি বললাম কারণ? নামাজ তো বাদ দিতে মনে চায় না, আপনি যে নামাজ পড়ান নামাজ বাদ দিতে মন চায় না, কিন্তু 9টা বাজে একটা নাটক আছে, নাটক দেখতে মন চাচ্ছে, কোরআন তেলাওয়াত বাদ দিতে মন চাচ্ছে না, তো মুশকিল হয়ে গেছে, একটু তাড়াতাড়ি পড়ানো যায় কিনা। নামাজের তেলাওয়াতের মজা থাকলে আর এর রুহটা, এর মজাটা যারা একবার বুঝেছে, কোরআনের আকর্ষণ যারা একবার ধরেছে, পৃথিবী একদিকে কোরআন একদিকে, ঠিক কেন যেটা বলেন? কোরআনের বাণী যে আল্লাহ আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল। কোরআনের বাণী যে আল্লাহ আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল। তাই তো এ মন উথলে উঠে, প্রাণ আমার হয় যে আকুল, আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল। সকল যুগের মানুষ জানে কি মহিমা আল কুরআনে, সকল যুগের মানুষ জানে কি মহিমা আল কুরআনে। এমন মধু পেয়ে হে আল্লাহ, এমন মধু পেয়ে হে আল্লাহ, চিনতে কি কেউ করে ভুল, চিনতে কি কেউ করে ভুল। কুরআনের বাণী যে আল্লাহ আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল। তাই তো এ মন উথলে উঠে, প্রাণ আমার হয় যে আকুল, আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল। কোরআনে কারিমের আকর্ষণ বড় মারাত্মক আকর্ষণ। এটা তিলাওয়াত শুনতেই মনে চায়। সুবহানাল্লাহ করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
لقد صدق الله رسوله الرؤيا بالحق لتدخلن المسجد الحرام إن شاء الله آمنين محلقين رؤوسكم ومقصرين لا تخافون فعلم ما لم تعلموا فجعل من دون ذلك فتحا قريبا هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون إن الذين يغضون أصواتهم عند رسول الله أولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم إن الذين ينادونك من وراء الحجرات أكثرهم لا يعقلون صدق الله العلي العظيم কোরআন মাজিদের তেলাওয়াত কোরআন মাজিদের মোহাব্বত মানুষকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে মসজিদে কুবাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মধ্য থেকে একজন ইমাম নিয়োগ দিলেন ইমাম নামাজে প্রথম রাকাতে যে সূরা পড়ুক না কেন দ্বিতীয় রাকাতে কম্পালসরি সূরা ইখলাস তেলাওয়াত করে প্রতিদিন প্রতিনিয়ত মুসল্লিরা মনে স্বপ্ন যে হুজুর যদি সূরাটা চেঞ্জ করে পড়ে এতগুলো সূরা উনি সূরা ফাতিহার পরে একটা সূরা পড়েন দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস কম্পালসরি পড়েন একটু চেঞ্জ তো করতে পারেন ইমাম সাহেবকে বলেন ইমাম সাহেব সূরাটা একটু চেঞ্জ করে পড়েন ইমাম সাহেব জবাবে বললেন একটু বক্স থেকে সরে বসে বা একটু বক্স থেকে সরে বসলে আওয়াজটা আমার কানে আসবে আওয়াজটা শুনতে না পেলে কষ্ট হয় কথা বলতে ইমাম সাহেব বললেন প্রয়োজনে তোমরা ইমাম চেঞ্জ করো কিন্তু ইমাম সাহেব সূরা চেঞ্জ করবে না সুবহানাল্লাহ বলেন তারা ইমাম সাহেবের বিরুদ্ধে নালিশ দিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হুজুরের কাছে নালিশ দিয়ে বলছেন হে আল্লাহর রাসূল এমন ইমাম নিয়োগ দিয়েছেন ইমাম সাহেব তো সূরা ইখলাস ছাড়া অন্য কিছু চেনেই না বলে তাই নাকি বলে হ্যাঁ ডেকেছেন তো তোমার মুক্তাদিরা যেগুলো বলে এগুলো কি ঠিক বলো জি হুজুর ঠিক তো তুমি এগুলো চেঞ্জ করো না কেন বলে ইন্নী উহিব্বুহা হে আল্লাহ রাসূল আমি সূরা ইখলাসটাকে বড্ড ভালোবাসি জিজ্ঞেস করলেন কেন
তিনি বললেন যে এই সূরার মধ্যে আল্লাহ তার নিজের পরিচয় দিয়েছেন, আল্লাহর তাওহীদের পরিচয় আছে, এই জন্য এটাকে আমাকে ছাড়তে মনে চায় না। চিল্লা এখন আল্লাহু আকবার। কুল হুয়াল্লাহু আহাদুনিল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল, হে নবী আপনি বলুন, হুয়াল্লাহ, তিনি আল্লাহ এক এবং একক। আল্লাহুস সামাদ, তিনি বেনিয়াজ, তিনি কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, কারো কাছ থেকে জন্মগ্রহণ করেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ সমতুল্য আর কেউ নাই। হে আল্লাহ রসুল, এই সূরাটাকে আমি খুব ভালোবাসি, এই সূরার মধ্যে আল্লাহর পরিচয় আছে, এই জন্য আমি এটাকে বাদ দেই না। হুজুর বললেন হুব্বুকা ইয়াহা ইউদখিলুকাল জান্নাহ, এই সূরার মুহাব্বত তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। এক সূরার মুহাব্বত যদি জান্নাতে ঢুকায় দেয়, আর সব সূরার মুহাব্বত জান্নাতুল ফেরদৌস পর্যন্ত ঢুকাই ছাড়বে ইনশাআল্লাহ। এই জন্য কোরআনের মুহাব্বত অন্তরে রাখার দরকার আছে না নাই? এই জন্য সবচেয়ে বড় পরিচয়, আপনি যে কোরআনকে মহব্বত করেন, তার বড় পরিচয় নিজের সন্তানকে কোরআনের হাফেজ বানাবেন ইনশাআল্লাহ। বলেন স্বপ্ন দেখেন, নিয়ত করেন কবুল করার মালিককে, নিয়ত করেন, চেষ্টা করেন, কবুল করার মালিক আল্লাহ। আপনি যদি সন্তানকে হাফেজ কোরআন বানান, আপনি ঠকবেন না, আপনি জিতবেন দুনিয়াতে, জিতে যাবেন আখেরাতে। কেন? দেখুন, বড় দুঃখজনক বাস্তবতা এটা। বাংলাদেশের প্রথম সারির একজন বুদ্ধিজীবী মারা গেলেন গত বছর। মারা যাওয়ার পরে ছেলেরা এসেছেন বিদেশ থেকে জানাজা পড়তে, কতক্ষণ বাংলা বলেন, কতক্ষণ ইংলিশ বলেন, ইংলিশ আর বাংলা মেসাকার হয়ে গেছে সব। এরপরে জানাজার নামাজে দাঁড়িয়েছেন। জানাজার নামাজে এমনভাবে দাঁড়ালেন, কোন হাতটা উপরে রাখবেন, কোন হাতটা নিচে রাখবেন তাও বুঝে না, উল্টাপাল্টা করে দাঁড়ালেন। বউকে জিজ্ঞেস করা হলো যে আপনার স্ত্রী, আপনার স্বামী যে মারা গেল, তো তার ব্যাপারে আপনার মতামত কি? তিনি বললেন যে তার মৃত্যুর আগের একটা স্মৃতি মনে পড়ে। কি স্মৃতি? স্মৃতি হচ্ছে উনি মৃত্যুবরণ করার আগ মুহূর্তে আমাদেরকে ডেকে বললেন যে সেই পুরাতন দিনের যে গানটা শুনতাম, সেই গানটা আমার কানে বাজাইয়া দাও। উনি গান শুনতে শুনতে মনের সুখে মারা গেছেন। নাউজুবিল্লাহ, একটু জোরে পড়েন। কেমন শিক্ষা নিজে গ্রহণ করলেন, কি শিক্ষা পরিবারকে দিলেন, কি শিক্ষা সন্তানদেরকে দিলেন, যা আপনার সন্তান আপনার জন্য দোয়া পর্যন্ত করতে জানে না, গুনার কাজকে গর্বের সাথে মানুষকে বলে বেড়ায়, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ ভালো যার সব ভালো তার। মানুষ গর্বের সাথে বলে যে আমার বাবা সেজদারত অবস্থায় মারা গেছে, কালিমা পড়ে মারা গেছে। উনি বলতেছেন, বুদ্ধিজীবীর বউ বলতেছে আমার স্বামী গান শুনতে শুনতে মারা গেছে। নাউজুবিল্লাহ, একটু জোরে বলেন। আহারে বুদ্ধিজীবী, আহারে কপাল পোড়া। এই জন্য ভাইরা, সন্তানদেরকে অবশ্যই আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, ব্যারিস্টার, প্রফেসর, অধ্যাপক, অধ্যক্ষ, এমপি, মন্ত্রী, যা মনে চায় বানান। শিশুকালে সন্তানের কলিজার মধ্যে কোরআন দিয়ে একটা ফাউন্ডেশন দিয়ে দেন ইনশাআল্লাহ। বলেন এখন তো ছোট ছোট যে মাদ্রাসাগুলো, প্রাইভেট মাদ্রাসা হচ্ছে, মক্তব হচ্ছে, এগুলো কিন্তু অনেক আপগ্রেড আগের চাইতে। বাচ্চাদেরকে প্রাইমারি লেভেলে ক্লাস 5 পর্যন্ত পড়িয়ে দিচ্ছে, আবার সেখানে ইংরেজির সাথে সাথে বাংলা পড়ানো হচ্ছে, আবার আরবি পড়ানো হচ্ছে, হাতির লেখা শেখানো হচ্ছে। একদিক থেকে হাফেজও হয়ে যাচ্ছে, একদিক থেকে ক্লাস 5 পাস করতেছে। মাশাআল্লাহ বলেন। সন্তানদেরকে কোরআন পড়ান, আপনি ঠকবেন না, আপনি জিতবেন। আপনি কি করবেন? জিতে যাবেন, সম্মানিত হবেন দুনিয়াতে, সম্মানিত হবেন আপনি আখেরাতে, সম্মানিত হবেন কবরে, কিয়ামতের ময়দানে। হাফেজ কোরআনের বাবা মাকে শুধু নূরের মুকুটই আল্লাহ পরাবেন না, জান্নাতের পোশাক গায়ে পরাবেন, এমন পোশাক যে পৃথিবী বিক্রি করলেও এই পোশাকের দাম দেওয়া সম্ভব হবে না। ওয়ায়ুকসা হুল্লাতাইন, তাদেরকে পরানো হবে এমন পোশাক, লা তাকুমু লাহুমাদ দুনিয়া, এই পোশাকের মূল্য দুনিয়া দিয়েও দেওয়া যাবে না। তারা অবাক বিশ্ব আল্লাহকে জিজ্ঞেস করবেন, বিমা কাসাইতানা, আল্লাহ এমন কি আমল করছিলাম এই পোশাক পরালে? আল্লাহ পাক বলবেন তখন আল্লাহর পক্ষ থেকে, ফায়ুকালু লাহুমা বিআখযি ওয়ালাদিকুমাল কোরআন, তোমাদের সন্তানদেরকে না কোরআন পড়িয়েছিল? বলে হ্যাঁ, কোরআন পড়ানোর জন্য আজকে তোমাদেরকে এই সম্মাননা দেওয়া হলো। সুতরাং আমরা আমাদের সন্তানদের দ্বারা সম্মানিত হতে চাই, লাঞ্ছিত অপমানিত হতে চাই না। আমাদের সন্তানরা আমাদের চোখের সামনে
ইয়াবা সম্রাট হবে, গাজা সম্রাট হবে, তারা খুনি হবে, মাদক সেবী হবে। এটা কি আমরা পছন্দ করব? আর ধর্মহীন শিক্ষা কখনো মানুষকে সঠিক পথ দেখায় না, ঠিক কিনা বলেন? ধর্মীয় শিক্ষার দরকার কি ভাই আছে? যদি বলেন আছে। এই জন্য আমি নিয়ত করেছি আমার সন্তানদেরকে আমি হাফিজ বানাবো। আমার সাথে নিয়ত আছে কার কার? হাত দিকে তো ইনশাল্লাহ। আল্লাহ তুমি সকলকে কবুল করে নাও, জোরে কোন আমিন। আমাদের স্বপ্ন হবে যে আমাদের সন্তানেরা আমাদের লাশকে সামনে রেখে তারা জানাজার নামাজের ইমাম হবে, চোখের পানি ছেড়ে দোয়া করবে, ঠিক কিনা ভাই? আল্লাহ পাক যেন কবুল করেন, জোরে কোন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগামী রমজান পর্যন্ত আমাদের নেক হায়াত দারাজ করেন। সকলে বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমরা রমজানের সবগুলো রোজা রাখার নিয়ত করেছি ইনশাল্লাহ। ছেলে মেয়েদেরকে রাখতে বলবো ইনশাল্লাহ। বলেন এমন যেন না হয় যে সকালবেলা বাচ্চাকে মোহাব্বত করে ডাক দেয় না অনেক বাপ মা, ছেলে মেয়ে বড় হয়ে গেছে এরপরও ডাক দেয় না, আছে না নাই? আমার মনে আছে ছোটবেলায়, অনেক ছোট তখন আমি স্কুলে পড়ি, প্রাইমারিতে পড়ি, আমার মা আমাকে সাহারিতে ডাক দেয় নাই। এই রাগে গুসায় সারাদিন না খেয়ে রোজা রাখছি। এরকম আমার সাথে হয়েছে, আপনাদের সাথেও হয়েছে, ঠিক কিনা? বাপ মা সকালবেলা ডাক না দিলে সারাদিন না খায় থাকতে। কেন ডাক দেওয়া হয় নাই? রোজা রাখার এত মহব্বত ছিল আমাদের, আমরা রোজা রাখতাম আনন্দের সাথে, এটাকে তৃপ্তি মনে করতাম, এটা অহংকার গর্ব মনে করতাম যে আমি রোজা রাখতে পেরেছি। আর বাপ মা আমাদেরকে বুঝাইতো ছোট বাচ্চাদের রোজা 3টা।